রাজ্যে ক্ষমতার পালাবদলের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে প্রতিবাদের ধরন। এখন দুর্নীতি করলেই কোনো আইনের ধার না ধরেই এক শ্রেণীর জনগণের একটাই নেশা, ডিম থেরাপি। যে থেরাপি থেকে বাদ যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক প্রভাবশালী তৃণমূল নেতা। এবার আপনাদেরকে একেবারে ভিন্ন ছবি দেখাবো। আগে সেই ছবি দেখে নিন। ভাবছেন তো এতে নতুন কি আছে? কেননা বিক্ষুব্ধ জনরোষ ও বিক্ষোভের মুখে ডিম থেরাপি বা ডিম ছোড়ার শিকার হয়েছেন একাধিক নেতা নেত্রী। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র থেকে বাদ যাননি বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। কিন্তু এই ব্যক্তি খোদ রাজ্যের ক্ষমতাসীন দলের। ইনি নিউটাউনের প্রভাবশালী বিজেপি নেতা বরুণ বিশ্বাস। তবে দলের ছত্রছায়া থেকে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া হবে না বলে আগেই স্পষ্ট করা হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে। মুখ্যমন্ত্রীও জিরো টলারেন্সের কথা বলেছেন পুলিশকে। সেই জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে ফ্ল্যাট দখল করে বসবাসের অভিযোগ এই নেতার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি তৎপরতা নেওয়া হয় পুলিশের তরফে। প্রথমে অভিযুক্ত নেতাকে আলোচনার মাধ্যমে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাতে ব্যর্থ হওয়ায় জোর করে তুলে নিয়ে যায় পুলিশ। কেন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি কোনো মন্তব্য করবেন না, এটা সাব জুডিশিয়াল। সঙ্গে জুটে যায় বর্তমান রাজনীতির চর্চিত ডিম থেরাপি। আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার, কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। এবার আসা যাক ঠিক কি অভিযোগ রয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে নিউটাউনের বেশ প্রভাবশালী বিজেপি নেতা বরুণ বিশ্বাস ওই এলাকার একটি বিলাসবহুল আবাসনে বৃদ্ধার ফ্ল্যাট দখল করে বসবাসের অভিযোগ ছিল ওই বিজেপি নেতার বিরুদ্ধে। বৃদ্ধা অনিতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বরুণ বিশ্বাস ফ্ল্যাট নেন, রিনিউ করা হয়, তবে মাস দুয়েক আগেই বিজেপি নেতাকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। তবে বিজেপি নেতা দাবি করেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাই কিছুটা সময় দিতে হবে। সেক্ষেত্রে বিজেপি নেতা প্রায় 5 বছর সময় চান বলেই দাবি বৃদ্ধার। ইতিমধ্যেই আরও ভাড়াটিয়ার সঙ্গে চুক্তিপত্র রিনিউ না হওয়ায় ভাড়া নেননি বলেই জানান বৃদ্ধা। 2019 সালের মার্চ মাস থেকে আর 1 পয়সাও ভাড়া পাননি বৃদ্ধা। বর্তমানে বকেয়া ভাড়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 16 লক্ষ টাকা। ওই বৃদ্ধা আবাসনের সোসাইটিকে জানান বিজেপি নেতাকে ঘর ছাড়ার কথা বলা হয়, তবে বিজেপি নেতা ঘর ছাড়েননি বলেই অভিযোগ। বরুণ বিশ্বাসকে ফ্ল্যাটটা ভাড়া দিই, তারপর 2018 সালে আবার রিনিউ করি, তারপর ওকে তারপর 2000 সালগুলোর তো গোলমাল হয়ে যাচ্ছে। মোট কথা 2 বছরের মাথায় ওকে আমি করি, মানে বাড়িটা ছেড়ে দিতে বলি। ঠিক এগ্রিমেন্ট অনুযায়ী 2 মাস আগে করার কথা, আমি 2.5 মাস আগেই ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে আমি আর পরে ও ভাড়া পাঠিয়েছিল, মানি অর্ডারে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললো আমি কোন রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপর মোট কথা 2019 মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না, আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে, আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে বললে জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হয়নি। তারপর কেন হয়নি, কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই, কিন্তু
আজকে এত বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওকে ওর ইন্টেনশনে ছেড়ে থাকা যে তিন মাস ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি, তারপরে এক্সপার্টি করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়, তারপরে কোর্টে মানে যে ঝুলছে, কারণ কি জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, এই জন্য নানান রকম ব্যাপার ছিল, যে তখন থেকে ঝুলেই আছে আর কি ব্যাপারটা। শুধু বৃদ্ধার ফ্ল্যাট দখলই নয়, এর পাশাপাশি টাকা নয় ছয় তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ধৃত বিজেপি নেতা বরুণের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে 4-5 জন বাউন্সার নিয়ে নিউ টাউনের বিভিন্ন আবাসনে গিয়ে হুমকি দিতেন এই বরুণ। অবশেষে পুলিশের জালে ধরা পড়তেই দীর্ঘদিনের জমা ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। চলল ডিম থেরাপি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। প্রচুর লোকের টাকা মেরেছে, প্রচুর লোকের তোলাবাজি, যেহেতু ইনি তৃণমূলের হারমাত বাহিনী নামে পরিচিত আমাদের এখানে, তো প্রচুর লোকের টাকা মেরেছে। টাকা মারার কারণে প্রচুর লোক ওনাকে ডিম থেরাপি করেছে। হ্যাঁ, একজন সুইপারও ছিল, একজন শুনলাম, উনি যেহেতু দেখছে পুলিশ নিয়ে যাচ্ছে, সেই সময় নিজের রাগ সামলাতে না পেরে দেখলাম গায়ে হাত দিয়েছেন। তো এইসব যে উত্তপ্ত জনতা, ওনার বিরুদ্ধে ইনি বহুদিন ধরে এখানে তোলাবাজি করছে, এরকম আমরা জানি। 4 তারিখে বিজেপি সরকার আসার সাথে সাথে উনি 4-5টা বাউন্সার নিয়ে টোটাল সমস্ত কমপ্লেক্সগুলো রং বদলে গেরুয়া হয়ে সব কটা কমপ্লেক্সের সোসাইটিতে গিয়ে হেড দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওনার নামে এলিগেশন আছে, টোটাল ভিডিওস আছে। হ্যাঁ, উনি এই জিনিসটা আগাগোড়াই করে আসছে। আর সব থেকে বড় কথা, ইনি যে বৃদ্ধ মহিলার 95 ইয়ার্স এজের একজন, ওনার হাজবেন্ডের 95 ইয়ার্স এজ, উনি শয্যাশায়ী। হ্যাঁ, ওষুধের টাকা পর্যন্ত উনি মানে জোগাড় করতে পারছেন না। ওনার বিবেক বুদ্ধি এতটাই জ্ঞান শূন্য, এতদিন ধরে এই ফ্ল্যাটটা অকুপাইড করে রেখেছে, যেটার রেন্ট দিয়ে উনি নিজের পেটটা চালায়। হ্যাঁ, এই যে নিজেকে নেতা বলে প্রভাবিত করে এই জিনিসটা করছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি রোধে জিরো টলারেন্সের পথে হেঁটেছে শুভেন্দুর সরকার। বেআইনি হকার উচ্ছেদ থেকে শুরু করে অনুপ্রবেশ, সবেতেই কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে নয়া সরকারকে। এমনকি পুলিশকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরই নবান্নে বৈঠক করে শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, কোনো অপরাধী বা দুষ্কৃতীরা যে দলেরই হোক না কেন, পুলিশকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিজেপি নেতা বরুণ বিশ্বাসের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ সরকারের নিরপেক্ষতার অন্যতম নিদর্শন বলে মত ওয়াকিবহাল মহলের। তাহলে কি সত্যি রাজ্যে ভয় আউট, ভরসা ইন হচ্ছে? তবে ডিম থেরাপি কি ঠিক? এ বিষয়ে আপনার কি মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা
কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।